বিজেপি করার অপরাধে পশ্চিমবঙ্গের একাধিক জেলায় সরকারি ভাতা বন্ধ করার ভুরি ভুরি অভিযোগ রয়েছে তৃণমূলের বিরুদ্ধে। এবার বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের খাস তালুক দক্ষিণ ২৪ পরগনার বারুইপুর পুরসভা এলাকায় বেছে বেছে বিজেপি কিংবা বিরোধী দলের কর্মী সমর্থকদের বাড়িতে দেওয়া হচ্ছে না পানীয় জলের কানেকশন। প্রধানমন্ত্রী জল জীবন মিশন প্রকল্পে শুধু পরিষেবা পাচ্ছে তৃণমূল, আর বঞ্চিত হচ্ছেন বিরোধীরা। ওয়ার্ডের অন্য সকলের বাড়িতে নতুন পানীয় জলের কানেকশন দেওয়া হচ্ছে। বিজেপি করি বলে লক্ষ্মীর ভান্ডারও পাই না, এখন জলও পাচ্ছি না, জানালেন এক বিজেপি সমর্থক। খুলেছে, খুলে পরে একটা লোক এসে বলে যে এখানে মানে জল দেওয়া হবে না। আপনারা জিজ্ঞেস করেননি কেন? আমরা জিজ্ঞেস করেছি যে কেন, বললো কি না, আমি কাউন্সিলর বাড়িও গেছিলাম, যে বললো যে ওনাকে আসতে হবে, এসে বলতে হবে, তারপর কি বলতে হবে? যে আমরা বিজেপি করি বলে ওই জন্য মানে দেবে না। আচ্ছা, মানে কি জন্য দিচ্ছে না সেটা বলেছে? কি জন্য দিচ্ছে না, ওই বিজেপি করি বলেই দিচ্ছে না, কোনো কিছুই দেয় না। আমাদের লক্ষ্মীর ভান্ডার আমি জমা দিয়েছিলাম, সবকিছু করেছিলাম, দেয়নি। পানীয় জল তো সবাই পাওয়ার কথা। সেটাই তো, কিন্তু উনি অনেক করেই রিকোয়েস্ট করেছি, বলেছি, তাও দিতে চাইছে না। আচ্ছা, মানে কারণটা কি সেটা বলেছে? কারণটাই এই, আমাদের ওপরে রাগ, আমরা বিজেপি করি বলে। তো আপনি কাউন্সিলর বাড়ি গিয়েছিলেন? হ্যাঁ, আমি কাউন্সিলর বাড়ি গেছিলাম, আমি গেছিলাম। কি বললো? বললো জল দেবো না, বললো জল দেবো না, না বলে। পানীয় জল পাওয়ার অধিকার তো সকলের, তারপরও আমাদের এলাকায় পুরকর্মীরা কাজ করছে না। বিরোধী দল করা কি অপরাধ, প্রশ্ন তুললেন এক বাসিন্দা। আমাদের এলাকায় সব জায়গায় কলের লাইন আছে, প্রত্যেকটা বাড়িতে। আমার এই রুটে আপনারা রাস্তার সময় দেখেছেন হয়তো, সব কাটা কাটা আছে, সব জোড়া আছে, মানে ছেড়ে দিয়ে গেছে রাস্তা, সব বাড়িতে, আগে পাশে পেছনে সব দিকে। কিন্তু আমার এখানে আসেনি, আমার এই সামনের বাড়িটা আসেনি, আর এদিকে দুটো বাড়ি আসেনি, 4টে বাড়ি আমাদের এই এরিয়ার মধ্যে আসেনি জল, কানেকশন পান না কলই ঢোকেনি। কেন ঢোকেনি? আমরা হয়তো বিরোধী করি বলে, তাই বিরোধী রাজনীতির জন্য আমরা আমাদের কোনো কল পাইনি, বিশেষ কোনো সুযোগ সুবিধা পাইনি, বার্ধক্য ভাতাও পাই না, অনেক রকম সমস্যা আছে। জল তো সবাই পাবে, জল সবাই পেলে কি করবে, এখন না দিলে কি করবো? আমরা তো বারবার গেছি, আমার বউ আজ পর্যন্ত গেছিল কাউন্সিলর বাড়িতে, হবে হবে হবে, দেখছি দেখছি দেখছি, ব্যাস একই কথা। যে কল দিতে এসেছিল মিউনিসিপ্যালিটির স্টাফ একজন তদারকিতে ছিল, সে আমার বাড়ি ঢুকলোই না, কোনো ইন্সপেকশনই করলো না, তোমার বাদ, ডাইরেক্ট বলে গেল তোমার বাদ। কি চাইছেন আপনারা? আমরা কলের লাইন চাইছি, সবাই যখন কলের লাইন পাচ্ছে আমি কেন পাবো না? আমি কি মানুষ নই? না আমি বিদেশের কোনো লোক যে উড়ে এসে জুড়ে বসার মতো অবস্থা যে আমি লাইন পাওয়ার যোগ্য নই? শুধুমাত্র বিরোধী করেন বলে? শুধু বিরোধী রাজনীতির জন্য এইটা অবস্থা। তাই সামনের এই নিউজ চ্যানেলের মাধ্যমে সামনের নির্বাচনে উচিত জবাব দেওয়ার জন্য জনসাধারণকে আবেদন করব যে এই বৈষম্যটা কেন থাকবে? সরকারি সুযোগ সুবিধা সবাই পাওয়া উচিত, সে যে পার্টি দলে আসে। জল তো সবাই পাওয়া, তাহলে জল তো কেউ আটকাতে পারে না, কিন্তু এরা জল আটকে দেয়। বিজেপি করে বলে এভাবে জল বন্ধ করা যায় না, আমরা এই ইস্যুতে আন্দোলনে নামব, বললেন স্থানীয় বিজেপি নেতা। কারণে জল দেওয়া হচ্ছে না। দেখুন, অভিযোগটা হচ্ছে একটাই, যে আপনারা সবাই ইতিমধ্যে জানেন যে প্রধানমন্ত্রীজির স্বপ্নের প্রকল্প হর ঘর জল হর ঘর নল এটা চলছে। তো বারুইপুর মিউনিসিপ্যালিটিতে যেটা হচ্ছে যে যারা বিজেপি করে বা বিজেপি মাইন্ডেড, তো তাদের বাড়িতে জল দেওয়া হয়নি। ইভেন আমি 16 নম্বর ওয়ার্ডের বাসিন্দা, আমার 16 নম্বর ওয়ার্ডে বাড়ি আছে, তো পাড়ার সবার বাড়িতেই জল চলে গেছে, আমার বাড়িতে যায়নি। এবং শুধু 16 নম্বর ওয়ার্ড নয়, সারা বারুইপুর জুড়ে আপনি খবর নিলে দেখতে পাবেন যারা বিজেপি করে বা বিজেপির সক্রিয় সদস্য বা যারা বিজেপি মাইন্ডেড, তাদের কারুর বাড়িতেই এই জলের প্রকল্প যাচ্ছে না। দীর্ঘদিন ধরে এই অভিযোগ হচ্ছে। আমরা সিদ্ধান্ত নিচ্ছি আগামী দিনে আমরা একটা বৃহত্তর আন্দোলনে নামবো। বারুইপুর মিউনিসিপ্যালিটির এই দ্বিচারিতা কেন হবে? এটা তো মানে সিপিএম এর যে
স্ট্র্যাটেজি নিয়ে রাজনীতি করে এসছে যে সিপিএম এর লোক চাকরি পাবে, এ পাবে। তো সেটাই আজকে এই সরকার বর্তমানে যারা রয়েছে তারা দীর্ঘদিন ধরে এরকম করে যাচ্ছে। তো এই জিনিসটা আমার মনে হয় না করা উচিত, কারণ এ তো সবার প্রাপ্য, প্রত্যেকের বাড়িতেই জল যাওয়া উচিত। আগামী দিনে কি পরিকল্পনা রয়েছে? আগামী দিনেই আপনারা আজকে দেখতে পাচ্ছেন, আপনারা যান বিভিন্ন ওয়ার্ডে গিয়ে ঘুরুন, দেখুন। আমরা আগামী দিনে বারুইপুর মিউনিসিপ্যালিটির সামনে অবরোধে বসবো। যারা পায়নি, কেন পায়নি তার জবাবদিহি করতে হবে। আমাদের মাননীয় পৌর প্রধান যিনি আছেন তাকে বলতে হবে যে কেন দিচ্ছেন না। এরকম তো ব্যাপার নেই যে বিজেপি করলে জল পাওয়া যাবে না বা বিজেপি সমর্থক করলে জল পাওয়া যাবে না, সবাইকে দিতে হবে, এটাই আমাদের উদ্দেশ্য। যদিও পানীয় জল বন্ধ করার বিষয়টি অস্বীকার করলেন বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। এটা সম্পূর্ণ অসত্য কথা। আমরা এরকম বৈষম্যমূলক আচরণ করি না। আমরা মানুষের প্রয়োজনীয় পানীয় জল সবাইকে পানীয় জল দেওয়া হয়, যারা বলছে তার উদ্দেশ্য প্রণোদিত হয়। প্রধানমন্ত্রী জল জীবন মিশন প্রকল্পে প্রতি বাড়িতে জলের কানেকশন দেওয়ার কাজ শুরু হয়েছে, কিন্তু বারুইপুর পুরসভা এলাকায় বিরোধীদের জলের কানেকশন দেওয়া হচ্ছে না। এই বিষয়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে জানিয়েছি বললেন বিজেপির বারুইপুর পূর্বের মণ্ডল সভাপতি গৌতম চক্রবর্তী। দীর্ঘদিন ধরে এই যে প্রধানমন্ত্রী জল প্রকল্প সেটা বারুইপুর পৌরসভার 17টা ওয়ার্ডে যারা বিজেপি করে তাদেরকে বঞ্চিত করে অন্যজনদের দেওয়া হচ্ছে। তো অন্যজনদের দেওয়া হোক, তাতে আমাদের কোনো আপত্তি নেই, কিন্তু ভারতীয় জনতা পার্টি তারা করে বলে তাদেরকে জলটা দেওয়া হচ্ছে না, এরকম অভিযোগ আমরা 6 মাস ধরে পাচ্ছি। এবং সেই এলাকায় যারা আমাদের দলটা করে তারা দীর্ঘদিন কাউন্সিলরকে বলছে, তাদের প্রতিনিধিদের বলছে, অথচ তাদের দেওয়া হচ্ছে না, তাদের পাশের বাড়ির লোকেরা জল পেয়ে যাচ্ছে। তো এই বিষয়টি নিয়ে আমি আমাদের মাননীয় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মহাশয়কে জানাই আমাদের বারুইপুর মণ্ডলের তরফ থেকে। তিনি কেন্দ্র সরকারের দপ্তরে আমাদের মেল পাঠাতে বলেন এবং জাতীয় মানবাধিকার কমিশনকেও আমরা মেলটা করি। আজকে ভারতীয় জনতা পার্টি করে বলে তারা জল পাবে না, আমরা কোন রাজ্যে বাস করছি সেইটাই আমরা ভারত সরকারকে জানাতে চাই। আগামী দিনে কি সিদ্ধান্ত রয়েছে? আগামী দিনে এই 19 তারিখে আমাদের মাননীয় বিরোধী দলনেতা বারুইপুরে আসছেন একটা প্রতিবাদ মিছিলে, এবং আমরা একটা পথসভাও করব এসডিওর সামনে। সেইখান থেকে এই বিষয়টি মাননীয় বিরোধী দলনেতা তুলবেন সবার কাছে, এবং ওনার মাধ্যম দিয়ে আমরা কেন্দ্রে দ্বারস্থ হয়েছি। আশা করি আমরা এটা একটা ফলস্বরূপ রেজাল্ট পাবো। পানীয় জল পাওয়ার অধিকার সকলের। তাছাড়া কেন্দ্রীয় প্রকল্পে এই জল সরবরাহের কাজ হচ্ছে, তারপরও বেছে বেছে বিজেপি ও বিরোধীদের সরকারি এই পরিষেবা থেকে বঞ্চিত করছে তৃণমূল। ফলে সাধারণ মানুষের মধ্যে জন্মাচ্ছে ক্ষোভ। সামনেই বিধানসভা ভোট, তার আগে এখন থেকে তৃণমূলের এই বঞ্চনার বিরুদ্ধে জোটবদ্ধ হচ্ছেন সাধারণ মানুষ। ব্যুরো রিপোর্ট, মাধ্যম।